Hola, ¿dónde estás? তো আর একটা এল ক্লাসিকো, আর একটা লস, আর লাস্ট 6টা এল ক্লাসিকোর 5টাতে আমরা হারলাম। আজকের হারটা একদম মেনে নেওয়া খুবই কষ্টকর, কারণ যেভাবে আমরা খেলছি আর যে পর্যায়ে থেকে আমরা হারছি, এটা খুবই দুঃখজনক। এরকম একটা হার ছোট যে কারণে আমরা এল ক্লাসিকো খেলছি সবগুলোতে আমাদের জোড়াতালে দেওয়া ডিফেন্স নিয়ে খেলা লাগছে। আমরা অবশ্যই ডিফেন্সিভলি কোলাপস করছি হ্যান্সি ফিলিপকে বার্সার কাছে, কিন্তু আজকে যেভাবে যেভাবে খেললাম সেখানে অবশ্যই কোচিং এর কিছু ভুল ছিল, আমাদের প্লেয়ারদের ভুল ছিল। সব মিলে আজকে আমাদের ম্যাচটা আমরা হারছি। প্রথমত আজকে বলতে চাই যে আমি এখন যে শুটটা করতেছি, এখন আমি জাবি আলোনসো স্যাক্ট হয়ে গেছে যদি আমাদের ম্যানেজার হিসেবে, তো এর কাছে কথা বলাটা জরুরি ছিল, তো সেই জন্য এই ভিডিওটা করা। প্রথমত কালকে আমাদের ম্যাচের স্টার্টগুলো আমরা দেখি, আমরা শর্ট ঠিকই নিয়েছি, শর্ট ছিল 8টা, ও টোটাল শর্ট ছিল 12টা, বার্সেলোনারও সেম সেম ছিল। তফাৎটা কোথায় জানেন? আমরা মাত্র 21%, 28% বল পজিশন নিয়ে রাখছি, এখানে বার্সেলোনার 70%-এর উপরে বল পজিশন। বুঝতে পারছেন বার্সেলোনা আমাদের কতটা ডমিনেট করে খেলছে পুরোটা ম্যাচে। আমাদের না ছিল কোনো ক্লিয়ার গেম প্ল্যান, না ছিল কোনো ট্যাকটিক্স, না ছিল আমাদের প্লেয়ারের বল পজিশনিং, না না ছিল কিচ্ছু, না ছিল আমাদের জেতার ক্ষুধা, কোনোটা হয়তো ছিল না। আমাদের মেইন ট্যাকটিক্স গুলো কি ছিল? প্রথমে 4-4-2-এ খেলা, নিজেদের হাফে সিট ব্যাক করে বসে থাকা, অপোনেন্টকে খেলতে দেওয়া, সাথে কাউন্টার অ্যাটাকে দেওয়া। আর যখনই কাউন্টার অ্যাটাকে আমরা পারতেছি না, কোনো কিছু ক্রিয়েট হচ্ছে না, কোর্তোয়ার কাছে বল দাও, কোর্তোয়া লং বল দিক। কোর্তোয়া ওয়ান অফ দ্য বেস্ট পাসার অফ আওয়ার টিম। তাহলে এখন একটা জিকে যখন এতগুলো পাস ক্রিয়েট করতেছে, তাহলে সেখানে বুঝতে পারছে আমার টিমের অবস্থা কি। শুধু ফ্লাইওভার খেলা। বার্সেলোনার ফ্রন্টের প্লেয়াররা যেভাবে আমাদের উপর দৌড়া যেভাবে পড়তেছিল, আর আমাদের সেই প্লেয়াররা সেখানে বল নিজেদের কাছে হোল্ড করে রাখতেছে, তারা প্রেসিং করতেছে না। অন্যদিকে বার্সেলোনার রাফিনিয়া বলেন, লেভানডস্কি বলেন, ইয়ামাল বলেন, পেদ্রি বলেন, ফেরমিন বলেন, এরা যেভাবে কাউন্টার প্রেস করতেছিল আমাদের, সেটা দেখলে আসলে ভয় পাওয়ার মতো অবস্থা, যে এই টিমের কি অবস্থা বর্তমানে। অন্যদিকে আমাদের ফ্রন্টে যারা ছিল, ভিনিসিয়াস, রদ্রিগো, গঞ্জালো, সারা প্রেস করতেছে, কিন্তু তারা মিসের কেউ পিছনে বাকি সবাই মানে গা ঝাড়ায় এভাবে বেড়াচ্ছে নিলিবিলি। তাদের আর কোনো কাজ নাই, তারা পিছনে সিট ব্যাক করে বসে থাকবে, সামনে তিনজন কুত্তার মতো প্রেসিং করে বেড়াবে, আর এরা সব পিছনে ঘুরে বেড়াবে। অন্যদিকে বেলিংহামের কথায় আসি, বেলিংহামের জন্য কালকে অফ ম্যাচ ছিল,